হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের শোনাবো নতুন গল্প নয়নতারা ও জগন্নাথের সাপ। অরিন্দম এসেছে পশ্চিম মেদিনীপুরের এক পুরনো গ্রামে, জগন্নাথপুর। গ্রাম জুড়ে একটি কাহিনী চলে আসছে শতাব্দীর পর শতাব্দী। এখানে এক মেয়ে আছে যার চোখ নীল, আর সে মানুষের গোপন পাপ দেখতে পায়। আধুনিক যুগে দাঁড়িয়ে কেউ বলবে একটা মেয়ে চোখে চোখ রাখলেই মানুষের ভেতরের সব পাপ বেরিয়ে আসে? লোককথা ছাড়া আর কিছু না। তুমি যেটা লোককথা ভাবছ সেটা আসলে সাপ। নয়নতারার চোখ সাধারণ নয়, ওর চোখে জগন্নাথের দৃষ্টি আছে। সন্ধ্যা নামছে, অরিন্দ গা একা হাঁটছে পুকুর পাড়ের দিকে। দূরে হালকা জ্যোৎস্নায় একটা মেয়ের ছায়া দেখতে পায়। তার চোখে অদ্ভুত এক নীল আলো। তুমি কি নয়নতারা? তুমি চোখ দিয়ে সব বুঝতে চাও, কিন্তু নিজেকে কি কখনো দেখেছো অরিন্দমদা? তুমি কি জানো মানুষ তোমাকে ভয় পায়? আমি কাউকে ভয় দেখাই না, আমি শুধু কাউকে নিজের সত্য লুকাতে দিই না। রাত গভীর, অরিন্দম গ্রামের পুরনো পাঠশালা লাইব্রেরিতে বসে এক পুঁথি খুঁজে পায় ১৭৬২ সালের এক ঘটনা। লেখা আছে, সেবার রথযাত্রায় রথ থেমে যায় এক রাজপথে, কারণ রাজার অহংকারে রথের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। জগন্নাথ বলেছিলেন, যার চোখে আমার দৃষ্টি পড়বে সে নিজের পাপ লুকোতে পারবে না। তখন থেকেই নয়নতারা জন্মায়, কিন্তু কেউই সাপ ভাঙতে পারে না। এক রাতে অরিন্দম সিদ্ধান্ত নেয় সে নয়নতারার চোখে চোখ রাখবে। সে জানে কিছু না কিছু আছে তার নিজের মধ্যেও, যা সে গোপন করেছে। তুমি প্রস্তুত না হলে চোখে নয়, ভয়েই হারিয়ে যাবে। আমি প্রস্তুত। তারপরেই অরিন্দম দেখতে পায় নিজের ছোটবেলার ভয়, একটা ভুল যেটা সে চাপা দিয়ে রেখেছিল। তার মায়ের কান্না, একটা পাপ যা সে চিরকাল অস্বীকার করেছিল। আমি বলতাম আমি সত্যবাদী, কিন্তু নিজের সবচেয়ে গোপন ভুলটা লুকিয়েছিলাম। আমি কাউকে সাহায্য করিনি যখন পারতাম। আমি নিজেকেই ভালোবাসিনি। তুমি ভয় স্বীকার করেছ, এটাই মুক্তি। আজ বহু বছর পর কেউ সাপের মুখোমুখি দাঁড়ালো। সকালে গ্রামের মানুষ দেখে নয়নতারা যেন আলাদা। তার চোখে আর কষ্ট নেই, আছে শান্তি। ধনঞ্জয় পাগলা চুপচাপ মন্দিরের চাতালে বসে আছে। এই গ্রামে আবার পূর্ণ রথযাত্রা হবে। নয়নতারার চোখ এখন আর অভিশাপ নয়, সে এখন পথ। অরিন্দম ফিরে যায়, কিন্তু তার ভেতরে বদলে গেছে সব। সে জানে নয়নতারা তার চোখে তাকে নিজের আত্মা দেখিয়েছে, আর সেই দেখার আলোয় সে নিজেকেই নতুন করে চিনেছে। জগন্নাথপুরে আর ভয় নেই। নয়নতারা এখনও আছে, চুপচাপ নদীর ধারে বসে। তার চোখে এখন নীল আলো নয়, সূর্যের প্রথম কিরণ খেলে যায়। কেউ কেউ বলে জগন্নাথ তার দৃষ্টি ফিরিয়ে এনেছেন, নয়নতারা তারই চোখ। এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে একটা ছোট্ট লাইক দিয়ে যেও। তোমার মতামত বা অনুভূতি লিখে কমেন্টে জানাও। আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা আবার দেখা করব অন্য এক জাদুভরা গল্পে।